আসসালামু আলাইকুম প্রিয় অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ, তোমরা আমার সামনে এখন যে প্রশ্নপত্রটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে চতুর্থ শ্রেণী আলহাজ আমানুল্লাহ খান স্মৃতিবৃত্তি পরীক্ষা 2025। আমরা যদি আবারও চলে আসি, আমাদের আজকের প্রশ্নপত্রটি রয়েছে চতুর্থ শ্রেণী আলহাজ আমানুল্লাহ খান স্মৃতিবৃত্তি পরীক্ষা 2025, পূর্ণমান 100, সময় 1 ঘন্টা 30 মিনিট। এখানে বলা হয়েছে প্রশ্নপত্রের উত্তর লিখতে হবে, প্রশ্নপত্রের পরিষেবা নাম লেখা যাবে। আমরা যদি চলে আসি, আমার এখানে প্রথমে রয়েছে বাংলা 25 নম্বর। এখানে রয়েছে 1 নং শব্দার্থ, 2 নং রয়েছে শূন্যস্থান পূরণ, 3 নং হচ্ছে যুক্তবর্ণ, 4 নং হচ্ছে বিপরীত শব্দ, 5 নম্বর হচ্ছে সমার্থক শব্দ, 6 নম্বর হচ্ছে ক্রিয়াপদগুলোর সামনে বলছে কি গুচ্ছগুলো চলিত রূপ। এরপর রয়েছে কবির নাম উল্লেখপূর্বক একটি কবিতা 4 লাইন লিখতে হবে। আমরা এখানে প্রথমে যদি আমি চলে আসি, এখানে রয়েছে 1 নং শব্দার্থ লেখো। এখানে শব্দার্থ 1, 2, 3, 4, 5, 6 মোট 6টি শব্দ রয়েছে। এর সামনে যে খালি জায়গাটুকু রয়েছে সেখানে আমাকে অর্থ লিখতে হবে। প্রথমে রয়েছে অশ্রদ্ধা, এরপর রয়েছে খ্যাত, এরপর রয়েছে প্যাচ, এরপর রয়েছে বীর গাথা, এরপর রয়েছে স্তব্ধ, এরপর রয়েছে ব্যাক। এরপরে যদি আমরা 2 নম্বরে চলে আসি, বলা হয়েছে পাঠ্য বই অবলম্বনে উপযুক্ত শব্দ দ্বারা নিচে শূন্যস্থান পূরণ করো। এখানে ক, খ, গ, ঘ, ঙ, চ মোট 6টি শূন্যস্থান রয়েছে এবং সঠিক শব্দ দিয়ে আমি কি করব, আমার এই শূন্যস্থানগুলো পূরণ করব। এখানে কতে রয়েছে শীতে খেজুরের রস দিয়ে তৈরি নানা রকম পিঠাপুলি, গ্রামে পিঠা পায়েস তৈরি ঢ্যাঁস পড়ে যায়। খ, শিল্পচার্য জয়নুল আবেদিন 1914 সালে ঢ্যাঁস জন্মগ্রহণ করেন। গ, রোকেয়া বলেছেন 2 চাকার কোনো গাড়ি চলতে পারে না, চাকা 2 টোকে ঢ্যাঁস হতে হয়। এরপরে ঘ, কবি বেগম সুফিয়া কামাল 20 জুন 1991 খ্রিস্টাব্দে জেলায় জন্মগ্রহণ করেন। ও, কাজী নজরুল ইসলাম নবযুগ ও ধূমকেতু সহ আর অনেক পত্রিকার ঢ্যাঁস ছিলেন। চ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এর চোখে উঁচু নিচু ধনী গরিব আপন পর কোনো ঢ্যাঁস ছিল না। এরপর আমরা 3 নম্বরে চলে আসবো। 3 নম্বর হচ্ছে যুক্ত বর্ণগুলো ভেঙে লেখো এবং প্রতিটি দ্বারা একটি করে অর্থবোধক শব্দ লেখো। আমার এখানে 1, 2, 3, 4 চারটি যুক্ত বর্ণ রয়েছে। এগুলোকে আমি প্রথমে ভেঙে দেখাবো, এরপরে একটি করে অর্থবোধক শব্দ লিখবো। আমার এখানে রয়েছে ক দন্ত স সংযুক্ত, ত দন্ত ন সংযুক্ত, দন্ত স দন্ত ন সংযুক্ত, ল ট সংযুক্ত। এরপর আমরা চলে আসবো, এখানে রয়েছে 4 নম্বর বিপরীত শব্দ লিখে উহা দ্বারা অর্থবোধক বাক্য গঠন করো। আমরা এখানে উহা দ্বারা বিপরীত শব্দ দ্বারা বোঝানো হয়েছে। বিপরীত শব্দ লিখে বিপরীত শব্দ দ্বারা অর্থবোধক বাক্য গঠন করো। আমরা এখানে 1, 2, 3, 4 মোট 4টি শব্দ রয়েছে। এই শব্দগুলোর মধ্যে রয়েছে ঢাকা, কঠিন, বিদেশ, অতীত। আমরা এখানে যে শব্দগুলো আছে এর সামনে আমি বিপরীত শব্দ লিখব, এরপরে এই বিপরীত শব্দগুলো দ্বারা অর্থবোধক বাক্য গঠন করব। এরপরে 5 নম্বরে চলে আসি। 5 নম্বরে বলা হয়েছে প্রদত্ত বক্স থেকে সমার্থক শব্দ খুঁজে নিয়ে নিচের শব্দগুলোর সামনে লিখো। আমার এখানে হচ্ছে প্রদত্ত বক্স থেকে সমার্থক শব্দগুলো খুঁজে নিয়ে নিচের শব্দগুলোর সামনে লিখো। এখানে রয়েছে নিদ্রা, জননী, জাগরণ, বদল, পিতা, আদর, গরম, প্রকৃত, ময়লা, চটপটে। এখানে 1, 2, 3, 4, 5, 6 6টি শব্দ রয়েছে। এর জন্য বক্সের মধ্যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 10টি শব্দ রাখা হয়েছে। এখন আমি এখানে কি করব, প্রদত্ত বক্স থেকে সমার্থক শব্দগুলো আমার এই যে মূল শব্দগুলো আছে তার সামনে লিখব। এরপরে 6 নম্বরে চলে আসি। 6 নম্বর বলেছে নিচের ক্রিয়াপদগুলোর সামনে নিচের ক্রিয়াপদগুলোর সামনে গুলো চলিত রূপ লেখো। এগুলো চলিত রূপ লেখো। আমরা এখানে 1, 2, 3, 4, 5, 6 মোট 6টি শব্দ রয়েছে। এই শব্দগুলোর সামনে আমি কি করব, এই যে ক্রিয়াপদগুলো আছে তার চলিত রূপ লিখব। আবার এখানে রয়েছে খাইয়াছি, এরপরে রয়েছে পড়িয়া, এরপরে রয়েছে উঠিয়াছিল, এরপরে পাইতাম, এরপরে খাইব, এরপর আসিতেছে। এরপর আমরা 7 নম্বরে চলে আসবো। 7 নম্বরে বলা হয়েছে কবির নাম উল্লেখপূর্বক আবল তাবল কবিতা প্রথম 4 লাইন সাজিয়ে লেখো। আমি আবার বলছি, এখানে 7 নম্বরে বলা হচ্ছে কবির নাম উল্লেখপূর্বক। আমাকে কি করতে হবে, কবির নাম লিখতে হবে। এরপর আবল তাবল কবিতার আমি প্রথম 4 লাইন লিখব। আমার এখানে যে খালি জায়গাটুকু রয়েছে, প্রথমে আমি কবিতার নামটা লিখব, তারপর কবির নাম লিখব। এরপর আবুল তাবল কবিতার প্রথম 4 লাইন এখানে শুদ্ধভাবে লিখব। এরপর আমরা আমাদের প্রশ্নপত্রটি পরবর্তী পৃষ্ঠায় চলে যাব। এখানে রয়েছে ইংলিশ 25 মার্কস। এখানে 1 নং কোশ্চেন, রাইট সিমিলার মিনিং ওয়ার্ডস, চুজ ফ্রম দ্য বক্স।
এক নঙ্গে বলা হয়েছে রাইট, লিখো সিমিলার মিনিং ওয়ার্ডস, একই জাতীয় শব্দগুলো চুজ ফ্রম দ্য বক্স থেকে। এখানে 1 2 3 4 5 6 মোট 6টি মূল শব্দ রয়েছে। এর মধ্য থেকে আমি এর জন্য আমি এই যে বক্সে যে ওয়ার্ডগুলো আছে সেগুলোর থেকে সিমিলার মিনিং ওয়ার্ডগুলো নিব। আমার এখানে প্রথমে রয়েছে ইনস্ট্যান্স, এইড, ফেয়ারফুল, স্টার্ট, মাইটি, মিডল, অবজার্ভ, ইন্টারেস্ট। আমার এই যে ওয়ার্ডগুলো আমি যে মূল শব্দগুলোর সামনে লিখবো সেগুলোর মধ্যে রয়েছে অ্যাফ্রেড, পাওয়ারফুল, বিটুইন, হেল্প, এক্সাম্পল, ওয়াচ। এক নঙ্গে আমাকে লিখতে হবে সিমিলার মিনিং অফ ওয়ার্ড, একই জাতীয় অর্থসম্পন্ন শব্দগুলো। এরপর 2 নঙ্গে মেক মিনিংফুল সেন্টেন্স উইথ দ্য ফলোইং ওয়ার্ডস। মেক অর্থ তৈরি করো, মিনিংফুল সেন্টেন্স অর্থপূর্ণ বাক্য উইথ দ্য ফলোইং ওয়ার্ডস, নিচের ওয়ার্ডগুলো দিয়ে। আমার এখানে 1 2 3 মোট 3টা ওয়ার্ড রয়েছে। আমার এখানে প্রথম যে ওয়ার্ডটি রয়েছে সেটা হচ্ছে কালার, এরপরে রয়েছে স্মল, এরপরে হচ্ছে আন্ডার। এখানে যে খালি জায়গাটুকু আছে সেখানে আমি লিখবো মিনিংফুল সেন্টেন্স অর্থাৎ অর্থপূর্ণ বাক্য। এরপরে 3 নঙ্গে চলে আসি রিঅ্যারেঞ্জ অ্যান্ড ইউজ প্রপার ক্যাপিটাল লেটার্স অ্যান্ড পাংচুয়েশন মার্ক হয় নেসেসারি। এখানে 3 নম্বর বলা হচ্ছে রিঅ্যারেঞ্জ অ্যান্ড ইউজ প্রপার ক্যাপিটাল লেটার্স। রিঅ্যারেঞ্জ অর্থ অ্যারেঞ্জ করো, পুনরায় অ্যারেঞ্জ করো, অ্যান্ড ইউজ ব্যবহার করো প্রপার যথাযথ ক্যাপিটাল লেটার অ্যান্ড পাংচুয়েশন মার্ক। ক্যাপিটাল লেটার এবং বিরাম চিহ্ন এবং কি বড় হাতের অক্ষরগুলো হয় নেসেসারি যেখানে প্রয়োজন। এখানে চলে আসে 1 2 3 4 4টি বাক্য রয়েছে এবং এই বাক্যগুলো এলোমেলোভাবে দেওয়া আছে। আমি এগুলোকে কি করব, রিঅ্যারেঞ্জ এবং পাংচুয়েশন মার্ক ব্যবহার করে লিখব। আমরা এখানে এইতে রয়েছে কাম, ডিড, স্কুল, আতিফ, নট। এরপর বিতে চলে আসি সং, নট, এ, ক্যান, শি, সিং। সিতে রয়েছে অ্যাট, স্কুল, 9 AM, আওয়ার, স্টার্টস। ডিতে রয়েছে ক্যান, মি, হেল্প, হাউ, এরপর রয়েছে ইউ। আমরা এখানে 3 নঙ্গে 1 2 3 4 4টি বাক্য রয়েছে এবং এই বাক্যগুলো আমি কি করব, রিঅ্যারেঞ্জ করে লিখব। এরপরে 4 নঙ্গে চলে আসি কমপ্লিট দ্য টেক্সট ইউজিং দ্য কারেন্ট ফর্মস অফ ভার্বস ইন দ্য ব্র্যাকেটস। আমরা এখানে 4 নঙ্গে বলা হয়েছে কমপ্লিট দ্য টেক্সট, কমপ্লিট করো, কমপ্লিট মানে সম্পূর্ণ করো, দ্য টেক্সট ইউজিং দ্য কারেক্ট হচ্ছে সঠিক ফর্ম অফ ভার্বস, সঠিক ভার্বের রূপটা ভেবে ইন দ্য ব্র্যাকেটস। এখানে রয়েছে আমার 18 years ago রেশমা ড্যাশ। এরপরে রয়েছে আমার ব্র্যাকেটের ভিতরে লুজ হার ফাদার। এরপরে যদি আসি দেন শি ড্যাশ, এখানে ব্র্যাকেটের ভিতরে রয়েছে কাম টু ঢাকা। তারপর হার আঙ্কেল ড্যাশ, এখানে ব্র্যাকেটের মধ্যে হেল্প দ্য ফ্যামিলি। হি ড্যাশ, ব্র্যাকেটের মধ্যে রয়েছে ফাইন্ড এ স্মল হাউস। হি ড্যাশ, ব্র্যাকেটের মধ্যে রয়েছে টেক রেশমা টু এ গার্মেন্ট ফ্যাক্টরি। নাও রেশমা ড্যাশ, ব্র্যাকেটের মধ্যে রয়েছে ডু হার জব দেয়ার। এখানে 4 নঙ্গে বলা হয়েছে কমপ্লিট দ্য টেক্সট, আমি কি করব, সম্পূর্ণ করবো আমার টেক্সটে ইউজিং দ্য কারেক্ট ফর্মস অফ ভার্ব, ভার্বের সঠিক রূপটা ব্যবহার করে। এরপরে চলে আসি 5 নঙ্গে রাইট WH কোয়েশ্চেন উইথ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড। রাইট অর্থ লেখো WH কোয়েশ্চেন উইথ দ্য আন্ডারলাইন্ড। আন্ডারলাইন মানে কি, আমার যে লাইনগুলোর নিচে ওয়ার্ডগুলোর নিচে দাগ দেওয়া আছে, বাক্যগুলোর যে অংশগুলোর নিচে দাগ দেওয়া আছে তার ভিত্তিতে। আমার এখানে ABC মোট 3টি বাক্য রয়েছে এবং এখানে যে আন্ডারলাইনকৃত অংশগুলো, দাগ দেওয়া যে অংশগুলো, সেগুলোর ভিত্তিতে আমি কি করবো, WH কোয়েশ্চেন তৈরি করব। এতে রয়েছে দ্য লায়ন ওয়াজ বিগ অ্যান্ড স্ট্রং, এখানে বিগ অ্যান্ড স্ট্রং এর নিচে দাগ দেওয়া আছে। বিতে আছে তাজ ইজ আদিলস নিউ ফ্রেন্ড, এখানে তাজের নিচে দাগ দেওয়া আছে। এরপর আসে সিতে দ্য ব্যাটসম্যান ইজ রানিং ফর রান, এখানে ফর রানের নিচে আন্ডারলাইন করা আছে। আমরা এখানে WH কোয়েশ্চেন তৈরি করার ক্ষেত্রে আমি এখানে যে আন্ডারলাইনকৃত ওয়ার্ডগুলো আছে সেগুলোর ভিত্তিতে আমি কি করব, WH কোয়েশ্চেন তৈরি করব। এরপরে রয়েছে ট্রান্সলেট ইন্টু ইংলিশ, ইংরেজিতে রূপান্তর করো। এখানে এখানে ক খ গ ঘ মোট 4টি বাক্য রয়েছে। এখানে বলছে ট্রান্সলেট ইন্টু ইংলিশ, বাংলা যে রূপটা আছে তাকে আমি ইংরেজি রূপ লিখবো অর্থাৎ ট্রান্সলেশন করব। এখানে কতে রয়েছে তিনি ছিলেন একজন স্কুল শিক্ষক। খতে রয়েছে আমরা কক্সবাজার যাচ্ছি। গতে আমি তাদের দেখতে পারছি না। ঘতে সে কোথায় বসেছিল। এখানে 6 নম্বর ট্রান্সলেট ইন্টু ইংলিশ, ইংরেজিতে রূপান্তর করা অর্থাৎ বাংলা ইংরেজি করা। এরপরে চলে আসি 7 নম্বরে রাইট অ্যাবাউট এ কম্পোজিশন উইথ ইন দ্য সেন্টেন্স উইথ ইন 5 সেন্টেন্স অ্যাবাউট ট্রাফিক লাইটস। আমার 7 নম্বরে বলা হয়েছে রাইট এ শর্ট কম্পোজিশন, একটা শর্ট কম্পোজিশন লিখতে হবে উইথ ইন 5 সেন্টেন্স, 5 বাক্যের মধ্যে আবার ট্রাফিক লাইট সম্পর্কে। আমার এখানে যে খালি জায়গাগুলো হয়েছে সেখানে আমি ট্রাফিক লাইট সম্পর্কে কি করব, শর্ট কম্পোজিশন লিখব।
এরপর আমরা আমাদের প্রশ্নপত্রটি পরবর্তী পৃষ্ঠায় চলে আসবো। এখানে রয়েছে গণিত 25 নম্বর। এখানে 1 নং বলা হয়েছে প্রশ্নগুলোর সামনে উত্তর লেখো। আমি আবার বলছি, আমার এখানে যে প্রশ্নগুলো আছে সেগুলোর সামনে আমার যে খালি জায়গাটাগুলো আছে সেখানে আমি কি করবো, উত্তর লিখব। আমার এখানে 1 কতে বলা হয়েছে ভাজক নির্ণয় সূত্রটি লেখো। এখানে উত্তর জায়গায় রয়েছে ভাজক সমান চিহ্ন দেওয়া আছে, আমি এখানে সূত্রটি লিখব। খতে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যার আগের বিজোড় সংখ্যাটি কত? গতে 1 ডজন কমলার দাম 144 টাকা হলে 8টি কমলার দাম কত? ঘতে 4, 9, 10 এর গসাগু কত? উতে কতগুলো 0.01 নিয়ে 2.51 সংখ্যাটি গঠিত? চ 0.15কে সাধারণ ভগ্নাংশে লঘিষ্ঠ আকারে লেখো। ছ আয়তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি লেখো। এখানে আছে আয়তের ক্ষেত্রফল সমান দিয়ে আমি এখানে সামনে সূত্রটি লিখব। জ 8 ঘন্টা 20 মিনিট কত মিনিট? মিনিটে কত মিনিট? এরপরে ঝ কোন ত্রিভুজের সকল বাহু পরস্পর সমান? এরপর আসি আমরা একটি ইটের কয়টি তল আছে। আমার 1 নঙ্গে যে প্রশ্নগুলো আছে এগুলোর উত্তর আমি এখানে সামনে যে খালি জায়গাটুকু আছে সেখানে লিখব। 2 নঙ্গে শূন্যস্থান পূরণ করুন। এখানে ক, খ, গ, ঘ, ঙ মোট 5টি শূন্যস্থান রয়েছে। আমার এখানে কতে যদি আমি চলে আসি, বড় সংখ্যা গণনা সমস্যা হতে পারে, তাই আমরা সংখ্যাটি সহজে পড়ার জন্য ড্যাশ ব্যবহার করি। খ যে প্রতীকগুলো ড্যাশ লেখার জন্য ব্যবহার করা হয় সেগুলোকে বলা হয় সংখ্যা প্রতীক। গ একাধিক সংখ্যার সাধারণ গুণিতকগুলোর মধ্যে যেটি সবচেয়ে বড় সেটি হচ্ছে সংখ্যাগুলোর ড্যাশ। ঘ কোনো সংখ্যার প্রতিটি স্থানের অঙ্কগুলো ড্যাশ 3 এর গুণিতক হয় তাহলে সংখ্যাটি ও 3 এর গুণিতক। যদি ভগ্নাংশের হরগুলো একই থাকে তবে যে ভগ্নাংশের লব ড্যাশ সে ভগ্নাংশটি ছোট। এখানে 2 নঙ্গে ক থেকে পর্যন্ত মোট 5টি শূন্যস্থান রয়েছে এবং এই 5টি শূন্যস্থানই আমাকে কি করতে হবে, সঠিক উত্তরটি লিখতে হবে। এরপরে চলে আসি সঠিক উত্তরের নিচে দাগ দাও। আমি আবারও বলছি, 3 ভাগে বলা হয়েছে সঠিক উত্তরের নিচে দাগ দাও। এর ক, খ, গ, ঘ, ঞ মোট 10টি প্রশ্ন রয়েছে, 10টিরই উত্তর দিতে হবে। আমরা এখানে যদি আমি চলে আসি, কতে বলা হয়েছে প্রথমে 5, 0, 6, 0, 7, 2 অঙ্কগুলো দ্বারা গঠিত ক্ষুদ্রতম সংখ্যা কত? এখানে 4টি উত্তর আছে। এখানে 5,02,067, 5,02,67, 2,05,67, 2,05,067। এরপর খতে চলে আসি, গুণ হচ্ছে যোগের বিপরীত প্রক্রিয়া, ভাগের সংক্ষিপ্ত প্রক্রিয়া, যোগের সংক্ষিপ্ত প্রক্রিয়া, বিয়োগের বিপরীত প্রক্রিয়া। এরপর ঘতে চলে আসি, 1 ডজন কমলার মূল্য 120 টাকা হলে 60 টাকায় কয়টি কমলা পাওয়া যাবে? 30টি, 20টি, 10টি, 6টি। এখানে চলে আসি এরপরে ঘতে 12 কেজি চালের মূল্য 720 টাকা হলে 6 কেজি চালের মূল্য কত? 620 টাকা, 600 টাকা, 360 টাকা, 220 টাকা। দুইটি সংখ্যার গুণফল 6045, একটি 15 হলে অপরটি হচ্ছে 43, 403, 445, 603। এরপরে হচ্ছে রাবির মাসিক আয় 3,450 টাকা, ব্যয় 3,245 টাকা, তার বার্ষিক জমা কত টাকা? 2,400 টাকা, 2,460 টাকা, 3,000 টাকা, 3,260 টাকা। সম্পর্ক প্রতীকগুলোর মধ্যে এটা হচ্ছে কি বড় নয় প্রতীকটি নাম কি? ক্ষুদ্রতর নয়, বৃহত্তর নয়, সমান নয়, এটি সম্পর্ক প্রতীক নয়। এরপর আসি, 2টি ঘন্টা 4 ও 6 মিনিট পর পর বাজে। কত মিনিট পর পর একত্রে বাজবে? 10 মিনিট, 12 মিনিট, 24 মিনিট, 36 মিনিট। 2 কেজি 5 হেক্টোগ্রাম সমান কত? 2005 হেক্টোগ্রাম, 2005 হেক্টোগ্রাম, 2005 গ্রাম, 2500 গ্রাম, 2050 গ্রাম। সূক্ষ্মকোণী ত্রিভুজের বৈশিষ্ট্য কি? একটি কোণ সূক্ষ্মকোণ, 2টি কোণ সূক্ষ্মকোণ, 3টি কোণ সূক্ষ্ম, 2টি কোণ সূক্ষ্ম এবং একটি সমকোণ। আমরা এখানে 3 নঙ্গে ক থেকে পর্যন্ত মোট 10টি প্রশ্ন রয়েছে এবং এই 10টি প্রশ্নের সামনে আবার 4টি করে অপশন দেওয়া আছে। এবার আমি সঠিক যে উত্তরটি তার নিচে কি করব, দাগ দেব। এরপরে আমি চলে আসি 4 নঙ্গে। বলা হয়েছে একটি ঘরের দৈর্ঘ্য 7 মিটার এবং প্রস্থ 345 সেন্টিমিটার হলে মিটারে ঘরটির পরিসীমা কত? আমরা যদি আবার চলে আসি, এখানে বলা হয়েছে একটি ঘরের দৈর্ঘ্য 7 মিটার এবং প্রস্থ 345 সেন্টিমিটার, মিটারে ঘরটির পরিসীমা কত? আমরা এখানে বলা হয়েছে অঙ্কটি নিচে করে দেখো। আমরা এখানে 4 নঙ্গের নিচে যে খালি জায়গাটুকু আছে সেখানে আমি কি করব, আমার এই যে অঙ্কটি আছে তার সমাধান করে দেখাবো।
এরপর আমরা আমাদের প্রশ্নপত্রটি শেষ পৃষ্ঠায় চলে আসবো। এখানে শুরুতে রয়েছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় হচ্ছে 10। এখানে 1 নঙে বলা হয়েছে সঠিক উত্তরের নিচে দাগ দাও। আবার 1 নঙে ক থেকে ইয় পর্যন্ত মোট 10টি প্রশ্ন রয়েছে এবং এই 10টি প্রশ্নের সামনে আবার 4টি করে উত্তর দেওয়া আছে। এখন এই উত্তরগুলোর মধ্যে থেকে যে উত্তরটি সঠিক তার নিচে আমি দাগ দিই। আবার এখানে কতে বলা হয়েছে কোনটি আমাদের মধ্যে সংহতি ও সহিষ্ণুতা বাড়ায়। সমাজের অনেক গাড়ি, সমাজে ভিন্নতা, অনেক ধনী লোক, বৈচিত্র্য। খতে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম নৃগোষ্ঠী ঘাড়া, মণিপুরী নৃগোষ্ঠী, মারমা নৃগোষ্ঠী, সাঁওতালরা, গারোরা। এরপর গতে সাঁওতাল মেয়েদের পোশাকের নিচের অংশ কী নামে পরিচিত? পাড়হাট, পাঞ্চি, কুচি করা সালোয়ার, পায়জামা। ঘতে মণিপুরি বোঝে মেয়েরা ব্লাউজ জাতীয় যে পোশাক পরে তার নাম কি? এরপর আমরা চলে আসি ওতে আদালতে বিচারককে আইনি সহায়তা করেন কারা? ফার্মাসিস্টরা, আইনজীবীরা, শিক্ষকরা, প্রকৌশলীরা। চ পৃথিবীর শতকরা কত ভাগ লোক এশিয়া মহাদেশে বাস করে? 40 ভাগ, 50 ভাগ, 60 ভাগ, 70 ভাগ। ছ বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড়ের নাম কি? কেওক্রাডং, তাজিংডং, সীতাকুণ্ড পাহাড়, বান্দরবন চিবমুখ পাহাড়। এরপরে রয়েছে জ বাংলাদেশের কোন কোন মাসে বর্ষাকাল? নভেম্বর থেকে ফেব্রুয়ারি, জানুয়ারি থেকে ফেব্রুয়ারি, জুন থেকে অক্টোবর, মার্চ থেকে মে। তারপর জ দর্শনীয় চিবুক পাহাড়ের চূড়া ও বগা লেক কোন জেলা অবস্থিত? চট্টগ্রাম, বান্দরবন, খাগড়াছড়ি, রাঙ্গামাটি জেলা। ইয় বখতিয়ার খিলজি কোন সালে বাংলার মুসলিম শাসনের সূচনা করেছিলেন? 766, 830, 1104, 1204। আমরা এখানে 1 নঙ্গে ক থেকে ইয় পর্যন্ত 10টি প্রশ্ন রয়েছে এবং এই 10টি প্রশ্নের সামনে যে অপশানগুলো আছে সেগুলো থেকে সঠিক যে উত্তরটি তার নিচে আমি দাগ দিই। 2 নঙ্গে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই অনুসারে শূন্যস্থান পূরণ করো। 2 নঙ্গে বলা হয়েছে শূন্যস্থান পূরণ করার জন্য এখানে ক, খ, গ, ঘ, ঙ মোট 5টি শূন্যস্থান রয়েছে। আমরা যদি এখানে চলে আসি কত রয়েছে নারী ও পুরুষ উভয়ের সব ধরনের ড্যাশ করার যোগ্যতা রয়েছে। খ মণিপুরি 3টি জনগোষ্ঠী বিভক্ত। জনগোষ্ঠী হলো মৈতি, ড্যাশ ও পাঙ্গাল। গ ড্যাশ ও বিক্রয় ব্যবস্থাপনার অন্যতম কাজ হচ্ছে পণ্য ক্রয় বিক্রয় করা। ঘ বিদ্যুৎ উৎপাদন, রান্না ও এবং পরিবহনের কাজে আমরা ড্যাশ ব্যবহার করি। ও সিলেট বিভাগের ড্যাশ খাসিয়া জৈন্তা পাহাড়ে পাদদেশে জাফলং অবস্থিত। এখানে 2 নঙে 5টি শূন্যস্থান রয়েছে এবং এই শূন্যস্থানগুলো আমি সঠিক শব্দ দিয়ে কি করব ব্যবহার করে পূরণ করব। এরপরে চলে আসি প্রাথমিক বিজ্ঞান হচ্ছে 15। এখানে রয়েছে প্রথমে 1 নঙে বিজ্ঞান বই অনুসারে সংক্ষেপ উত্তর দাও। এখানে ক, খ, গ, ঘ, ঙ মোট 5টি প্রশ্ন রয়েছে। 5টি প্রশ্নের সামনে আবার কি দেওয়া রয়েছে? জায়গা রয়েছে। আমি এখানে উত্তরগুলো সংক্ষেপে লিখব। এখানে কতে রয়েছে শক্তির প্রধান উৎস কি? এরপরে খতে রয়েছে বল পরিমাপের একক কি? গ পৃথিবীর প্রাকৃতিক উপগ্রহটির নাম কি? এরপরে ঘ আকাশগঙ্গা দেখতে কেমন? ও বাংলাদেশের জলবায়ু কেমন? এরপরে চলে আসি আমরা 2 নঙে। 2 নঙে বলা হচ্ছে বিজ্ঞান বই অনুসারে শূন্যস্থান পূরণ করো। এর ক, খ, গ, ঘ, ঙ মোট 5টি শূন্যস্থান রয়েছে। 5টি শূন্যস্থানেই আমাকে কি করতে হবে? পূরণ করতে হবে। এর করা রয়েছে পৃথিবীর উত্তর দক্ষিণের সবচেয়ে ড্যাশ ও বরফ আচ্ছাদিত স্থানটি মেরু অঞ্চল। খ পর্যাপ্ত পরিমাণে পুষ্টি উপাদানের জন্য বিভিন্ন খাদ্যের সমন্বয় করে ড্যাশ গ্রহণ করতে হবে। গ প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের সবচেয়ে ভালো উপায় হচ্ছে ড্যাশ পরিবর্তন করা। ঘ ড্যাশ করাতে সহজে গাছ কেটে কাঠ সংগ্রহ করা যায়। ও শিল্প হলো অসম আকৃতির বরফের টুকরো যা শিলা হলো অসম আকৃতির বরফের টুকরা যা ড্যাশ বৃষ্টি থেকে তৈরি হয়। আমরা এখানে 2 নঙ্গে বিজ্ঞান বই অনুসরণে শূন্যস্থান পূরণ করা। আর এখানে যে 5টি শূন্যস্থান আছে সেগুলোর জায়গায় আমি সঠিক শব্দগুলো বসাবো। এরপরে চলে আসি আমার 3 নঙ্গে পাঠ্য বই অনুসরণে আগুনে পুড়ে যাওয়া এর প্রাথমিক চিকিৎসা হিসেবে করণীয় 5টি বাক্য নিচে লেখো। 3 নঙ্গে বলা হয়েছে পাঠ্য বই অনুসরণে আগুনে পুড়ে যাওয়ার প্রাথমিক চিকিৎসা হিসেবে করণীয় 5টি বাক্য লেখো। আমার এখানে 3 নঙ্গের নিচে যে খালি জায়গাটি আছে সেখানে আমি আগুনে পুড়ে যাওয়ার প্রাথমিক চিকিৎসার যে 5টি করণীয় আছে সেটা লিখব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি একটু লক্ষ্য করি আমার এখানে যে প্রশ্নপত্রটি প্রণয়ন করেছে সেখানে বাংলা, ইংরেজি, গণিত, বাংলাদেশ ও বিশ্ববিদ্যালয়ের যে প্রাথমিক বিজ্ঞান এই বিষয়গুলোর উপর গুরুত্ব দিয়ে প্রশ্নপত্র প্রণয়ন করা হয়েছে। আমাদের সামনে যে 2026 সালে যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সে পরীক্ষার প্রস্তুতি গ্রহণের ক্ষেত্রে আমরা এই প্রশ্নটিকে ভালোভাবে পড়ে বা প্রস্তুতি গ্রহণ করে আমরা কী করবো আমাদের সামনে যে পরীক্ষাগুলো আছে সেগুলো অংশগ্রহণ করবো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের ক্লাসটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।